মহারাজ, শক্তি দিয়ে শত্রু জয় করা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে তো শীত বিপদ সবকিছুই হার মানে। এক গভীর বনে হঠাৎ শুরু হলো প্রচণ্ড তুষারপাত। চারিদিক সাদা বরফে ঢাকা, হাড় কাঁপানো ঠান্ডা। বনের রাজা বাঘের গুহায় হু হু করে বরফ ঢুকছে। ঠান্ডায় বাঘের গর্জনের বদলে দাঁত কপাটি লেগে কটকট শব্দ হচ্ছে। বাঘ ভাবল আজ বুঝি প্রাণটাই যাবে। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল চতুর শিয়াল। বাঘের করুণ দশা দেখে শিয়াল ভাবল বুদ্ধিকে কাজে লাগানোর এটাই সময়। সে বিনীতভাবে বলল, মহারাজ, আপনি এখানে জমে যাচ্ছেন কেন? আমার চেনা এক জাদুকরী গুহা আছে যেখানে মোটেও ঠান্ডা লাগে না। আপনি চাইলে সেখানে আশ্রয় নিতে পারেন। বাঘ কাঁপতে কাঁপতে বলল, কই সেই গুহা? আমাকে নিয়ে চল শিগগির। শিয়াল তাকে নিয়ে গেল একটি পুরনো শুকনো গাছের কোটরের কাছে। কোটরটি ছিল বেশ ছোট। শিয়াল বলল, মহারাজ, আপনি কুণ্ডলি পাকিয়ে নাকটা পেছনের দিকে গুজে বসুন, তবেই জাদুর উষ্ণতা কাজ করবে। বাঘ নিজেকে গুটিয়ে কোনো মতে ভেতরে ঢুকল। শিয়াল তখন বাইরে থেকে শুকনো লতাপাতা দিয়ে কোটরের মুখটা ঢেকে দিল। বাঘের গায়ের গরমেই ভেতরটা বেশ হয়ে উঠল। বাঘ স্বস্তি পেয়ে বলল, বাহ শিয়াল, তোর জাদুকরী গুহা তো দারুণ গরম। শিয়াল আড়ালে হাসল, কারণ এটা কোনো জাদু ছিল না, ছিল তার উপস্থিত বুদ্ধি। সকালে রোদ উঠলে বাঘ বুঝতে পারল শিয়ালের চাতুরি তাকে প্রাণ বাঁচিয়েছে। বাঘ বলল, আজ বুঝলাম শিয়াল, গায়ের জোরের চেয়ে মাথার জোর অনেক বড়। সেই থেকে বনের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীটি পরম বন্ধু হয়ে গেল।